তো ছোট বয়স থেকে যদি একা রাইটিং প্র্যাকটিস করি তাহলে মাধ্যমিকে গিয়ে রাইটিং এর জন্য টেনশন করতে হয় না বাপু। মাধ্যমিকে রাইটিং নিয়ে প্রত্যেকের টেনশন, শুধু মাধ্যমিক নয়, 11-এও রয়েছে, ক্লাস 12-এও কিন্তু রয়েছে। নতুন সিলেবাসে 11-এ অফিসিয়াল লেটার আছে এবং 12-এও কিন্তু আছে। সুতরাং এখন থেকে একটু ছোট থেকেই রাইটিং শেখার উপরে জোর দিতে হবে। যারা অনলাইন ক্লাসেস করছো মন দিয়ে আগে বোঝো, তার সঙ্গে খাতায় লেখো। প্রশ্নটা কি? রাইট আ লেটার টু দ্য HM। আমি আগের দিন করিয়েছি কি করে অফিসিয়াল লেটার লিখতে হয়। যে কোনো এই ধরনের স্ট্যান্ডার্ড রাইটিং তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা জানি এখানে লিখবো কি আমরা, টু দ্য HM। টু দ্য HM, হেডমাস্টার হলে হেডমাস্টার, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস। তোমার বিদ্যালয়ের নাম লিখবে। আমি প্রত্যেক দিন শেখাচ্ছি। গাইঘাটা যা স্কুল হবে তোমাদের, এইখানে গাইঘাটা নর্থ 24 PGS, বোধগম্য হ্যান্ডরাইটিং চাই। এবার আসো, এখানে তোমাকে লিখতে হবে সাবজেক্ট। এখানে তোমাকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা প্রশ্নেই থাকে, সাবজেক্টটা প্রশ্নের মধ্যেই আছে। এই রিকোয়েস্টিং ফর এ প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস, তাহলে এইটুকুনি অংশ আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? রিকোয়েস্টিং ফর এ প্লাস্টিক, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, ফ্রি ক্যাম্পাস। ধরো পরীক্ষায় প্লাস্টিক ফ্রি দিল না, পরীক্ষায় দিল রিকোয়েস্টিং ফর আ র্যাগিং ফ্রি ক্যাম্পাস, হতে পারে। এই বিষয়টা আমরা লেখাবো, কেন র্যাগিং একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে, আ কনসার্ন। ঠিক আছে, লেখা কত সহজ একটু দেখি। যে কেউ পারবে যদি শুরু থেকে আমার সঙ্গে লেগে থাকে। এখানে আমি লিখবো হয় স্যার, নয় তোমরা গার্লস স্কুল পড়লে ম্যাডাম, যাই হোক। কি লিখবো? আমি জানি উইথ হাম্বল সাবমিশন এটা লিখতে হয়, বা উইথ আটমোস্ট রেভারেন্স লিখি, উইথ UTMOST, আটমোস্ট রেভারেন্স, অথবা হাম্বল সাবমিশন। আই অন বিহাফ অফ, অন বিহাফ কখন লিখি? প্রত্যেকের হয়ে, অন বিহাফ অফ এভরি স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রছাত্রী, কাদের? আমাদের বিদ্যালয়ের, অফ আওয়ার স্কুল, অফ আওয়ার স্কুল, উড লাইক টু, চাইবো, উড লাইক টু চাইবো, আপনার আকর্ষণকে টানতে। এখানে টানা ইংরেজি কি মা? ড্র। ইয়র আপনার, কাইন্ড দয়ালু, অ্যাটেনশন মনোযোগ, কিসের প্রতি? টু দি ইনক্রিজিং ইউজ অফ, বা টু দ্য এক্সেসিভ। এক্সেসিভ মানে কি? অধিমাত্রায়। আর এখানেও ইনক্রিজিং মানে কি? যে বৃদ্ধির পরিমাণ, মানে ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্সেসিভ বা ইনক্রিজিং ইউজ অফ কি কি ব্যবহার করছি? প্লাস্টিক ইন আওয়ার প্রেমাইসেস। প্রেমাইসেস মানে কি? আমি প্রেমাইসেস কেন বলছি, বানানটা ঠিক করতে হবে। মানে স্কুল প্রাঙ্গণে, ইন আওয়ার স্কুল প্রেমাইসেস লিখলে ভালো হয়। এর ব্যবহারটা কি হচ্ছে? বাড়ছে, তাই তো? এবার দেখি, অ্যাজ উই অল নো, আমরা প্রত্যেকে যেহেতু জানি, প্লাস্টিক পলিউশন, তাই না?
প্লাস্টিক দূষণ হয় একটি ভয়ানক সিভিয়ার পরিবেশ ইংরেজি কি এনভায়রনমেন্টাল ইস্যু, মানে একটা পরিবেশ ভাবনা কি করে, ক্ষতি করে, হার্মিং, ক্ষতি করে, কি ক্ষতি করে, আওয়ার সারাউন্ডিংস, আর কি, অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন্য জীবনকে কিন্তু ক্ষতি করে। আচ্ছা, আর প্লাস্টিক কি ক্ষতি করে কেউ বলতে পারবে? এটা কমায়, কমানো ইংরেজি কি, রিডিউসেস, কি কমায়, মাটির উর্বরতা, তাই না? তাহলে ইট রিডিউসেস দি ফার্টিলিটি অফ সয়েল, ফার্টিলিটি দি লিখবে না, রিডিউসেস ফার্টিলিটি অফ দ্য সয়েল, মাটির উর্বরতা কমায়। আর কি করে? ইহা কন্ট্রিবিউট করে, কন্ট্রিবিউটস, কি কন্ট্রিবিউট করে? আচ্ছা, প্লাস্টিক আর কি কন্ট্রিবিউট করতে পারে? টু সয়েল ইরোশন, ভূমিক্ষয়, সয়েল ইরোশন, তোমরা ভূগোলও তো অনেকে ভালো করে পড়ো না? সয়েল ইরোশন মানে ভূমিক্ষয়। এই যে প্লাস্টিকের জন্য দেখবে বড় বড় পাহাড় ধসে পড়ে, প্লাস্টিকের কারণে, প্লাস্টিক ব্যবহারের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার থ্রোয়িং, THROWING, থ্রোয়িং প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগস মানে প্লাস্টিক ব্যাগ ছুঁড়ে ফেলা, হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে, কি করে, টার্নিশ করে, টার্নিশ মানে কলুষিত করা। ধরো এই জায়গাটায় আমি গোবর দিয়ে একটা লেপা দিয়ে দিলাম, ভালো লাগবে দেখতে, তাহলে দৃষ্টিকটু, দৃষ্টিকটু ইংরেজি টার্নিশ। তাহলে থ্রোয়িং প্লাস্টিক ব্যাগ হিয়ার এন্ড দেয়ার টার্নিশেস দ্য বিউটি অ্যান্ড স্টেটাস, কাদের, অফ আওয়ার স্কুল। এটা ইট প্রভোকস, ভর্ৎসনা করে, PROVO, কি প্রভোক করে, দি মোরাল রেসপন্সিবিলিটি, মোরাল, আচ্ছা মানে নৈতিক যে স্টুডেন্টদের কর্তব্য, একটু আগে আমি তোমাদের বলছিলাম, একটু আগেই তোমাদের বলছিলাম, আচ্ছা এই যে তোরা যে এখানে পড়তে আসিস, তোরা এসে জায়গাটা পরিষ্কার রাখিস না, কারণ তোদের চোখে বাঁধে না, তাই জন্য দেখবে স্কুলে যেখানে সেখানে প্লাস্টিক বা বিস্কুটের কৌট প্যাকেট, ক্লোরোমেন্টের প্যাকেট পড়ে থাকে, তাই না? তাহলে কি বলছে, ইট প্রভোকস দ্য মোরাল রেসপন্সিবিলিটি অফ দি স্টুডেন্টস। এবার লেখো সুন্দর করে, এই এতটুকু একা লিখলে, তারপরে আরো লিখতে হবে স্ট্যান্ডার্ড সাইজ, কতটুকু লিখলে পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাবে সেটা বুঝতে হবে। দেখি তো, প্যারা চেঞ্জ করে কিন্তু, দেয়ারফর, সেই হেতু, উই সাজেস্ট, আমরা সাজেস্ট করতে পারি, সাজেস্ট, তাহলে দেয়ারফর উই সাজেস্ট ফর টেকিং the following measures, the following measures, আচ্ছা মেজার মানে পদক্ষেপ, MEASURES, বা therefore we suggest implementing, এই ফর টেকিং না লিখে আমরা লিখতে পারি ইমপ্লিমেন্টিং, লিখতে পারি ইমপ্লিমেন্টিং, ইমপ্লিমেন্টিং মানে এই সমস্ত মেজার্স গুলো প্রণয়ন করতে হবে। কি কি মেজার? ধরো প্লাস্টিক ফ্রি করতে গেলে কি কি করতে হতে পারে? এক নাম্বার, একদম এভাবে লিখবে, এনকারেজিং, এনকারেজ মানে কি, উদ্বুদ্ধ করা, এনকারেজিং, কাকে এনকারেজ করবে? স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদেরকে, কিসের জন্য? টু ইউজ
ব্যবহার করতে। কি ব্যাগ? ক্লোথ অ্যান্ড পেপার ব্যাগস ইনস্টিড অফ, কিসের পরিবর্তে? ইনস্টিড অফ প্লাস্টিক ব্যাগস। প্লাস্টিক, এই ইনস্টিড মানে পরিবর্তে, প্লাস্টিক ব্যাগস এর পরিবর্তে তারা যেন পেপার ব্যাগ বা তোমার কাপড়ের ব্যাগ ইউজ করে। ওকে, নাম্বার 2, আর কি করা যায়? যেহেতু যেখানে সেখানে আমরা প্লাস্টিক ফেলে রাখি, তার জন্য কি করতে হবে? স্কুলে কি আনতে হলো তো? ভেরি গুড। তাহলে এখানে লিখতে পারি ইনস্টলিং, আমরা মোবাইল ফোনে সফটওয়্যার ইনস্টল করি না, ইনস্টলিং ডাস্টবিনস ফর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট আর কি সোনামানিক বলো? অ্যান্ড রিসাইক্লিং। তাহলে ইনস্টলিং ডাস্টবিন, ডাস্টবিন ইনস্টল করতে হবে কিসের জন্য? প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের জন্য। আর কি? ওটাকে রিসাইকেল করতে হয়। রিসাইকেল মানে কি? আবার প্লাস্টিকটা পুনরায় ব্যবহার করতে হবে, তাহলে প্লাস্টিকের ব্যবহারটা বাড়বে না। ক্লিয়ার? নাম্বার 3, নাম্বার 3তে কি আছে বাবু? দেখো কত সোজা। আচ্ছা, ছেলেমেয়েরা তখনই প্লাস্টিক ব্যবহারটা কমাবে যখনই ওদের মধ্যে অ্যাওয়ারনেসটা আসবে, তাই না? তাই আমি লিখতে পারি অ্যারেঞ্জিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সেখানে অবশ্যই অ্যাওয়ারনেস প্রোগ্রামে অবশ্যই ডেমনস্ট্রেট করা থাকবে, মানে দেখানো হবে, ডেমনস্ট্রেটিং। আচ্ছা স্যার, এত কঠিন কঠিন শব্দ আপনি দেন কেন বলেন দিনই স্যার? আচ্ছা বাবু, আস্তে আস্তে অভ্যাসটা তৈরি করো, বারবার করে বলছি। কি বলেছে? অ্যারেঞ্জ মানে তোমরা জানো, অ্যারেঞ্জিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিসে, এবং কি করতে হবে? ডেমনস্ট্রেটিং ইটস অ্যাডভার্স। অ্যাডভার্স মানে কি বাবুরে? খারাপ। এফেক্টস প্রভাব, কার উপরে? অন এনভায়রনমেন্ট, পরিবেশের উপরে। এই 3টে স্টেপ মাত্র। তাহলে এবার লাস্ট প্যারায় চলে আসি। দিস 3 simple steps will beautify অথবা glorify the status of our school, বা the status of our school, and make it a plastic free zone। আর কি বানাবে? একটি প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস। খুব কঠিন। আবার এখানে কি লিখতে হয় আমি আগের চিঠিতে বলে দিয়েছি, yours faithfully বা তোমার yours sincerely লিখে নিজের নাম, এখানে ডেট অ্যান্ড প্লেস, এইটুকুনি তোমাকে একা একা লিখতে হবে। পারবে?